MCQ জিকে প্র্যাকটিস ক্লাস পার্ট 35 বা 35। এই ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? অ্যান্সার অপশন বি, সাংপো। ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। এই সাংপো শব্দটি এসেছে তিব্বতী ভাষা থেকে এবং এই ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে প্রবেশ করার পর এর নাম হয় সিয়াং বা দিহং। তাহলে ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে সিয়াং বা দিহং নামে পরিচিত এবং এই নদী ভারতে প্রবেশের পর নাম হয় ব্রহ্মপুত্র। নেক্সট প্রশ্ন, খাজুরাহ মন্দির কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার অপশন বি, মধ্যপ্রদেশে খাজুরাহ মন্দির অবস্থিত। এটি মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় অবস্থিত। নেক্সট, কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কেরালার শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কথাকলি। নেক্সট প্রশ্ন, লক্ষ্মীবাঈ কোন যুদ্ধের সময় শহীদ হয়? অ্যান্সার অপশন এ, গোয়ালিয়রের যুদ্ধে রানী লক্ষ্মীবাঈ শহীদ হন 1858 সালে। নেক্সট, বিশ্ব অ্যালার্জি সপ্তাহ কবে পালন করা হয়? অ্যান্সার অপশন বি, জুনের শেষ সপ্তাহে। নেক্সট, বৈজয়ন্তীমালা কোন ধরনের শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? অ্যান্সার অপশন সি, ভারতনাট্যম। এই বৈজয়ন্তীমালা ইনি ছিলেন চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত অভিনেত্রী যিনি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট, ম্যাকমোহন রেখা কোন দুটি দেশের মধ্যে সীমান্ত নির্ধারণ করে? অ্যান্সার অপশন এ, ভারত চীন। সুদর্শন হ্রদ পুনর্নির্মাণ করেন কে? অ্যান্সার অপশন ডি, রুদ্র দামন। এবং এটি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় নির্মিত হয়। এটি গুজরাটের জুনাগড়ে অবস্থিত এই সুদর্শন হ্রদ। নেক্সট, তাজ উল মাসির গ্রন্থটির রচয়িতা কে? অ্যান্সার অপশন এ, হাসান নিজামি। ইনি ছিলেন একজন ফার্সি লেখক যিনি এই তাজ উল মাসির গ্রন্থটি রচনা করেন। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কোন মহাজনপদে হয়েছিল? অ্যান্সার অপশন সি, মল্ল মহাজনপদের কুশীনগরে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। এই মহাপরিনির্বাণ অর্থাৎ গৌতম বুদ্ধের মৃত্যু, অর্থাৎ তার মৃত্যু হয়েছিল কুশীনগরে। নেক্সট, উত্তর পূর্ব ভারতের একমাত্র নদী পোর্ট কোনটি? অ্যান্সার অপশন বি, ধুবড়ী। এটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। নেক্সট, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অ্যান্সার অপশন এ, বাঁশি। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? অ্যান্সার অপশন সি, আর্যভট্ট। এটি হচ্ছে ভারতের প্রথম উপগ্রহ। এটি উৎক্ষেপণ করা হয়েছিল
সালে। এটি হচ্ছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, যার নাম হচ্ছে আর্যভট্ট। বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করতেন কে? বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করতেন কে? অ্যান্সার অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করতেন, এবং এই বঙ্কিমচন্দ্রের পর এই পত্রিকা সম্পাদনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই যে বঙ্গদর্শন পত্রিকা, এটি প্রকাশিত হয় 1872 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অ্যান্সার অপশন এ, রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম ভারতের রাষ্ট্রপতি। এবং এই জওহরলাল নেহরু ছিলেন প্রথম প্রধানমন্ত্রী ভারতের, এবং সর্দার প্যাটেল ইনি ছিলেন প্রথম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং বি আর আম্বেদকর ইনি ছিলেন ভারতের প্রথম আইন ও বিচারমন্ত্রী। নেক্সট, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার অপশন বি, লর্ড উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? অ্যান্সার অপশন বি, কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, যা বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দফতর কোথায় রয়েছে? অ্যান্সার অপশন সি, জেনেভা। সুইজারল্যান্ডের জেনেভাতে আন্তর্জাতিক শ্রম সংস্থা রয়েছে বা অবস্থিত। এই আন্তর্জাতিক শ্রম সংস্থা এটি 1919 সালে গঠিত হয়। নেক্সট, চারণ কবি কাকে বলা হয় বা চারণ কবি বলা হয় কাকে? অ্যান্সার অপশন বি, মুকুন্দ দাসকে চারণ কবি বলা হয়। মহাত্মা গান্ধী কোন ভাষায় সর্বপ্রথম হরিজন শব্দ ব্যবহার করেন? অ্যান্সার অপশন সি, গুজরাটি ভাষায়। নেক্সট, বীরবল ছিলেন কোন ধর্মের? অ্যান্সার অপশন এ, হিন্দু ধর্মের। বীরবল ছিলেন হিন্দু ধর্মের। এর আসল নাম ছিল মহেশ দাস। ইনি ছিলেন আকবরের দরবারের একজন উপদেষ্টা এবং প্রধান সেনাপতি। ভানু জয়ন্তী উদযাপিত হয়? অ্যান্সার অপশন সি, ভানুভক্ত আচার্যর স্মরণে। এটি উদযাপিত হয় 13ই জুলাই। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অ্যান্সার অপশন বি, বি আর আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান, এবং এই বি আর আম্বেদকরকেই ভারতীয় সংবিধানের জনক বলা হয়। নেক্সট, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? অ্যান্সার অপশন এ, 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। নেক্সট, এই ক্লাসের শেষ প্রশ্ন করার আগে বলি, যদি এই ক্লাসটি ভালো লাগে বা গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই এই ক্লাসটিতে একটি লাইক দিও, এবং এই চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাস বা ভিডিওর জন্য। তো শেষ প্রশ্ন রয়েছে, চৌরি চৌরা ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করেন গান্ধীজি?
অ্যান্সার অপশন এ অসহযোগ আন্দোলন। এই আন্দোলন শুরু হয় 1920 সালে এবং তিনি এই আন্দোলন প্রত্যাহার করেন 1922 সালে চৌরি চৌরা ঘটনার জন্য। তো এই ছিল জিকে প্র্যাকটিস ক্লাস 35 এর বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার।